ঘোষণা দিয়ে দেবেন। আর যেন এখানে আমাদের ইফতার না হয়, তারাবি করতে না হয়, সেহরি খেতে না হয়, আর যেন রাজপথে আমাদের না নিতে না হয়। সুইট কুইন্স লিটল ফর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় 85 কাকরাইল, ঢাকা 1000। আমার স্কুল 1977 24 ডিসেম্বরে এই বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত হয়। 2016 20 এপ্রিল স্বীকৃতিপ্রাপ্ত হয়। এভাবে 11, 12, 13, 14, 15, 16 সাল পর্যন্ত প্রায় 57টি বিদ্যালয় স্বীকৃতিপ্রাপ্ত হয়ে আছে। প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা 2009, প্রতিবন্ধিতা সুরক্ষা আইন 2013, প্রতিবন্ধিতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে 2020 সালে 1 জানুয়ারি 5 মিনিটের জন্য ভিডিও ধারণ করা হয়। সেখানে প্রায় বাংলাদেশে 2700টি বিশেষ বিদ্যালয় তাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে সেখানে অনলাইনে আবেদন করে সেই সরকার আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই পূর্বক 1772টি স্কুলকে ট্র্যাকিং নাম্বার দিয়েছে এমপিভুক্তিকরণের জন্য। সেই বিদ্যালয়গুলি বিগত সরকার আমাদের সাথে এমপিও দিবে বলে সকাল নয় বিকাল, বিকাল নয় দুপুর, রাত নয় সকাল, ভোর রাত, এরকম করতে 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 সে তার দিন পার করেছে। আমাদের বিদ্যালয়ের কোনো সুরাহা করা হয়নি। অতএব বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে, প্রধান উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, চিঠি দিয়েছি। প্রধান উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা পরিষদের সদস্য, সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শেদ মহোদয়ের কাছেও আমরা স্মারকলিপি দিয়েছি যে আমাদের বিদ্যালয়গুলো কীভাবে স্বীকৃতি বা এমপিও করা যায় সে বিষয়ে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি। অনেকবার তার কাছে আমরা চিঠি চালাচালি পত্র দিয়েছি, কোনো সুরাহা হয়নি। সেই 23 ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত 19 দিন এই পবিত্র মাহে রমজানের ভিতরে কর্মসূচি অব্যাহত আছে। গত দিন আমরা কি দেখতে পেলাম যে আমার ইনকামের টাকায়, আমার টাকায় যাদের বেতন ভাতা হয়, যাদের চুলায় আমার টাকার মাধ্যমে আগুন জ্বলে, সে আমার ভাই, আমার ভাতিজা, আমাদের কাকাকে, সেই পেশাদার পুলিশ বাহিনীকে আমাদের উপরে লেলে দেওয়া হয়েছিল। আমাদের মা বোনদেরকে আক্রমণ করা হয়েছে, আমার শিক্ষক ভাইদেরকে আক্রমণ করা হয়েছে। দায়িত্বহীন ভাষায় আমি এখন বলতে চাই, কানে হরি নাম দিয়ে বানাও হিন্দু, আর আজান দিয়ে বানাও মুসলমান, মানুষ হওয়ার মন্ত্র দিয়ে দেয় সেই প্রধান। হে পুলিশ ভাই, তোমাকে আমার মতো শিক্ষকই তোমাকে একটু জেট শিখিয়েছে, স্বরবর্ণ শিখিয়েছে, ব্যঞ্জনবর্ণ শিখিয়েছে, বানান শিখিয়েছে, তোমাকে এড়িয়ে তোমাকে দৈনন্দিন জীবনযাপন কীভাবে করতে হবে, ডিসিপ্লিন কীভাবে রক্ষা করতে হবে, সিগনেচার কোথায় করতে হবে, রাস্তাঘাটে কার সাথে কীরকম ম্যানার করতে হবে, সেটা আমার মতো শিক্ষক তোমাকে শিখিয়েছে। সেই শিক্ষকের গায়ে তুমি কখনো ব্যত্রাঘাত করতে পারো না। একটা শিক্ষকের গায়ে ব্যত্রাঘাত মানে একটা রাষ্ট্রকে পিছিয়ে টেনে নেওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা এই পিছিয়ে পড়া মানুষকে নিয়ে কাজ করি। আমাদের উদ্দেশ্য কি? যে সারা বিশ্ব স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়েও কাজ করার মাধ্যমে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। একটা রাষ্ট্রকে সোনার বাংলা করে গড়ে তুলতে হলে অবশ্যই সকল শ্রেণী, নানা পেশার মানুষ, হিজড়া, প্রতিবন্ধী, কারণ খ্রিস্টান, যত প্রকার মানুষ আছে সবাইকে সমাজের মূল ধারায় আনতে হবে। এখানে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। কে নারী, কে শিশু, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে প্রতিবন্ধী, কে ডাউন সিনড্রোম, কে অটিজম, কে সেরেব্রাল পলসি, কে বহুমুখী প্রতিবন্ধী, এগুলো কোনো বিবেচনা করা যাবে না। আমরা সেই প্রতিবন্ধীদের নিয়ে, 12 প্রকার প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে আমরা কাজ করি। আমাদের উদ্দেশ্য, মিশন, ভিশন একটাই, আমরা কিভাবে এই সোনার বাংলাদেশকে সকলের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে, সকলের মাধ্যমে আমরা এই সমাজটাকে কীভাবে একটি সোনার বাংলায় রূপ দিতে পারি, এই সমাজটাকে আমরা কীভাবে একটি সোনার বাংলা হিসেবে দেখতে পারি, আমাদের সেটাই উদ্দেশ্য। আমাদের এই শিক্ষকরা ন্যূনতম বিএ পাস করেন, বিএ অনার্স করেন, মাস্টার করেন, মাস্টার ডিগ্রি অর্জন করেন, তারপরে এই প্রতিবন্ধিতা বিষয়ক অনেক প্রকার শিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে সর্বশেষ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএফ, বাংলাদেশ স্পেশাল এডুকেশন, আমি যে একজন বিশেষ শিক্ষক, সেই শিক্ষকের উপরে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি সার্টিফিকেট নিয়ে আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে
আপনার এই শিক্ষার উপরে পেশায় গ্রহণ করে আপনি এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করতে পারবেন। আমরা শিক্ষক এখানে যারা পিএসএফধারী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আছি, আমার সামনে দিয়ে 5 ফুট একটি মানুষ হেঁটে যাবে, আপনার কোথায় কি সমস্যা আছে আমি একটু বলে দিতে পারবো। কারণ আমি বিশেষ শিক্ষা অর্জন করে মানুষকে কি করি, দীক্ষা দিয়ে থাকি। একটা মানুষের আচরণ দেখলে, ম্যানার দেখলে বুঝতে পারি যে ওর কি কি সমস্যা আছে। এই ছেলেটিকে ডাউন সিনড্রোম, না অটিজম, না সিপি সেরেব্রাল পালসি, না বুদ্ধিতে ঘাটতি আছে, আইকিউ লেভেল, ইন্টেলিজেন্ট কোশ্চেন, বুদ্ধিমত্তা কি তার 69-এর নিচে, সেই 69-এর নিচে থাকলে 4টা ধাপ আছে, মাইল্ড, মডারেট, সেভিয়ার, প্রভাউন্ড। সেই 4 প্রকারের কোন প্রকারে তার বুদ্ধি ঘাটতি এটা আমরা বুঝতে পারি। সেই বোঝার মাধ্যমে একটা শিশুকে, বিশেষায়িত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে কিভাবে অ্যাক্টিভিটি, ডেইলি লিভিং, দৈনন্দিন যে আমরা প্রাত্যহিক কাজকর্ম করে থাকি, সেই কাজকর্মগুলো কীভাবে তাকে শিক্ষা দেওয়া যায়, তাকে কিভাবে পুনর্বাসন করা যায়, তাকে কিভাবে কর্মমুখী করা যায়, সেজন্য আমার মতো সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে এই সোনার বাংলাদেশে বেঁচে থাকতে পারে। পিতা মাতার কারো যেন সমাজের যাতে বোঝা না হয়, সেই ভীষণ নিয়ে আমরা কাজ করি। এই স্কুলগুলো করার দায়িত্ব ছিল সরকারের, রাষ্ট্রের। সেই রাষ্ট্র সেদিকে চক্ষু না দিয়ে চোখে অন্ধকার কালিমা লিপ্ত করে সেই স্কুলগুলোকে করেছে আমাদের সমাজের যারা সমাজ হিতৈষী, যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যুৎসাহী, শিক্ষায় শিক্ষিত, বিশেষ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গ মিলে এই বাংলাদেশে সরকারের নীতিমালা অনুযায়ী, কাগজপত্র অনুযায়ী, প্রজ্ঞাপন অনুযায়ী, গেজেট অনুযায়ী সেইখানে 2700 বিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। সেখান থেকে 1772টি বিদ্যালয়কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে তাদেরকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে, যাতে অনতি বিলম্বে অচিরে এই বিশেষ বিদ্যালয়গুলোকে বেতন ভাতার আওতায় আনা হয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সাথে দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে, বছর পর বছর যাচ্ছে, যুগের পর যুগ যাচ্ছে, আমাদের সাথে নাটক করা হচ্ছে, আমাদের সাথে নাটিকা মঞ্চস্থ করা হচ্ছে। এই নাটকের জন্য আমরা দায়ী নয়। একটা কথা আছে, পেটে খেলে পিঠে সয়। সেই জন্য আমরা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, আপনি 44টা বিষয়ে ডিগ্রিধারী হয়েছেন আপনার জীবন, আমি যা পড়ে দেখেছি। আপনি একটি পিএইচডি ডিগ্রি নিয়েছেন। আপনার মাধ্যমে আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সমাজ কল্যাণ বিষয় উপদেষ্টা জনাব সার্বিনাস মুর্শিদের মাধ্যমে আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চাই, আজকে 19তম দিনে এই পবিত্র মাহে রমজানের ভিতরে আমরা আছি। আজকে বৃহস্পতিবার, আপনার কাছে অনুরোধ জানাতে চাই আন্দোলনের মাঠ থেকে যে আমাদেরকে আজকে মাগরিবের পূর্বেই আমাদেরকে সুন্দর একটি ঘোষণা দিয়ে দেবেন। আর যেন এখানে আমাদের ইফতার করতে না হয়, তারাবি করতে না হয়, সেহরি খেতে না হয়, আর যেন রাজপথে আমাদের না নিতে না হয়, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। MPSI